মরিস বুকাইলির মতো লোক, ফ্রান্সের যিনি বড় দার্শনিক, উনি বলেছেন যে কোরআনের ভুল ধরার জন্য কোরআন শিখছিলাম। যেহেতু দেখলাম যে বেদে ভুল আছে, বাইবেলে ভুল আছে, ত্রিপিটকে ভুল আছে, সব ধর্মগ্রন্থে ভুল আছে, তো কোরআন শরীফে ভুল আছে। তো কোরআন শরীফে যে ভুল আছে তা বুঝবো কি করে? আরবি তো জানি না, সুতরাং আরবি শিখবো। কোরআনের ভুল ধরার জন্য বেচারা আরবি শিখলো। আরবি শিখছে তো ভালোভাবে শিখছে। আরবি শিখে তারপরে কোরআন শরীফ তিনি পড়লেন। এখন ওনার মনের মধ্যে চিন্তা হলো, কোরআনে যে বর্তমান যুগের কোরআনে যে ভুল নাই এ কথা বুঝবো কি করে? সারা দুনিয়ার মুসলমানেরা পরামর্শ করে একরকম কোরআন তো ছাপাইতে পারে, ভুল আছে কি নাই তা বুঝবো কি করে? ভুল আছে কি তা নাই বোঝার জন্য পুরানা কোরআন শরীফ লাগবে। পুরানা কোরআন শরীফ কোথায় পাওয়া যাবে? খুঁজতে খুঁজতে খবর এলো ওই রাশিয়ার তাশখান মিউজিয়ামের ভিতরে কোরআন একজল আছে, যা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হাতে লেখা কোরআন। মরিস বুকাইলি মনে করলো এর থেকে জেনুইন আর কিছুই হবে না, সেখানে চলে গেলেন। কোরআন শরীফ, সেই পুরানা কোরআন শরীফ, হাতের লেখা কোরআন বের করে, বর্তমান যুগের ছাপানো কোরআন শরীফ বের করে তিনি মিলায় মিলায়া দীর্ঘদিন বসে তা পড়লেন। পড়ার পরে তিনি সাংবাদিকদের বললেন, কোরআনের ভুল ধরতে গিয়া আমার নিজের জীবনের ভুল ধরা পড়ে গেছে। আমি কোরআন শরীফ পড়ে দেখলাম তামাম কোরআনের ভিতরে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার হাতের লেখা কোরআন আর বর্তমান যুগের ছাপানো কোরআনের ভিতরে আয়াত দাড়ি কমা, আয়াত তো দূরের কথা, সূরা পারা তো দূরের কথা, একটা দাড়ি কমা, একটা ফুল স্টপের কোন পরিবর্তন আমি দেখতে পাই নাই। শুধু তাই নয়, উনি আরো বলেন, আমি কোরআন শরীফের ভিতরে বিজ্ঞানের যত থিওরি আমি পেয়েছি, এই বিজ্ঞানের থিওরি, পৃথিবীতে যত থিওরি আছে, বিজ্ঞানের আর একটা থিওরি হচ্ছে বিজ্ঞানের কোন থিওরি ফাইনাল নয়। আজকে একজন একটা বলে, কালকে আবার আরেকজন আর একটা বলে। এরকম করে আমি কোরআন শরীফের ভিতরে বিজ্ঞানের তথ্যমূলক যত বর্ণনা কোরআন শরীফের ভিতরে পেয়েছি, এই বিজ্ঞানের থিওরিগুলির ভিতরে কোনো পরিবর্তন দেখি নাই, আর কোনো পরিবর্তন করার সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। তিনি বলছেন, গোটা কোরআন শরীফ সংখ্যা তত্ত্বের দিক থেকে, বাচন ভঙ্গির দিক থেকে, এর মধ্যে একটা ভুল ধরার জন্য বহুত চেষ্টা করেছি, গোটা কোরআন শরীফ ভিতরে কোথাও এতটুকু আমি ভুল বর্ণনার ভিতরে, আলোচনার ভেতরে আমার নজরে পাইনি। মরিস বুকাইলি পাবে কি করে? ওর বাপেও পাবে না, ওর চোদ্দ গোষ্ঠীতেও পাবে না, যেহেতু বিষয়টা তো আল্লাহর। বিষয়টা কার? আল্লাহ পাকের। সুতরাং এর মধ্যে আল্লাহ পাক সব বলেছেন, এমন কিছু নাই যা এর মধ্যে বলা হয়নি। এখন এই কোরআন সব সমৃদ্ধ, মানুষের জন্য সমৃদ্ধ হয়ে এসেছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের এই, আপনারা বলেন ডাক্তারি বই, এই যে হোমিওপ্যাথি কি ম্যাটেরিয়া মেডিকা একটা আছে না, আছে, এত বড় এক বই। এখন কেউ যদি তার অসুখ হয়েছে, এখন যদি ওই ম্যাটেরিয়া মেডিকা সে যদি পড়তে থাকে, রোগ ভালো হবে? কথা কন, রোগ ভালো হবে? ডাক্তারের প্রেসক্রিপশন কেউ পড়তে থাকলো আগাগোড়া, সকাল বিকাল 2-3 বার, রোগ ভালো হবে? ভালো হবে। আমার বন্ধুগণ, কোরআন শরীফ হচ্ছে গোটা মানবতার চিকিৎসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্রের উন্নতির জন্য, তার ভালোর জন্য নাজিল করেছেন। কোরআন শরীফ ডাক্তারের প্রেসক্রিপশন পড়লে, ডাক্তারি বই পড়লে রোগ ভালো হয় না, কিন্তু কোরআন শরীফ পড়লে পরে ফায়দা হয়। তবে যে রোগ ভালো হওয়ার জন্য কোরআন নাজিল হয়েছে, ওই স্বার্থ, ওই ফায়দা মানুষ লাভ করতে পারবে না। কথা বুঝে আসছে? ঠিক বুঝেছেন কিনা? আবার বলে বেড়ায় না যে কোরআন শরীফ যদি না বুঝে পড়ে কোনো ফায়দা নাই, এরকম কিন্তু বলি নেই। কোরআন শরীফ ডাক্তারের প্রেসক্রিপশন পড়লে, ডাক্তারি বই পড়লে কোনো ফায়দা নাই। ওষুধ যতক্ষণ আপনি ঠিক মতো না খাচ্ছেন, সেবন করছেন, ততক্ষণ রোগ আপনার ভালো হবে না। একথা যেমন সত্য, কোরআন শরীফ আপনি তেলাওয়াত করলে ডাক্তারি বইয়ের মতো ফায়দা হবে না তা না। কোরআন শুনলে সওয়াব হবে, ফায়দা হবে। তবে যে উদ্দেশ্যে কোরআন অবতীর্ণ হয়েছে, ওই উদ্দেশ্য, ওই বরকত, ওই নিয়ামত আপনি লাভ করতে পারবেন না। কথা বুঝে আসছে? এবার বুঝে আসছে? আপনাকে কোরআন পড়তে হবে,
অক্ষরে অক্ষরে সওয়াব পাবেন, কোনো সন্দেহ নাই। চুমা খাইবেন সওয়াব হবে। দুনিয়ায় কোন বইতে চুমা খাইলে সওয়াব নাই, আল্লাহর কালামে চুমা খাইলে কি আছে? সওয়াব আছে। মাথায় রাখলে সওয়াব আছে, বুকে রাখলে সওয়াব আছে, তেলাওয়াত করলে সওয়াব আছে, বুঝলেও সওয়াব আছে, না বুঝলেও সওয়াব আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং এটা নাজিল হওয়ার আসল উদ্দেশ্য শুধু সওয়াব নয়, আসল উদ্দেশ্য হলো আপনি বুঝবেন, আমল করবেন, সমাজে কায়েম করবেন, দুনিয়াও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। এখন এই কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ পাক, অবতীর্ণ করে বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনকে অবতীর্ণ করে দিলাম, এই কোরআন যারা মেনে চলবে, কোরআনের আইন কানুন যারা মানবে, ফালা খাউফুন আলাইহিম, ওদের জন্য কোনো ভয় নাই, ওদের জন্য কোনো চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কোরআন মানো, কোরআন শরীফ অনুযায়ী তোমরা তোমাদের জীবনকে পরিচালিত করো, তাহলে তোমরা দুনিয়ায় শান্তি পাবে, ব্যক্তিতে, পরিবারে, রাষ্ট্রে, সব জায়গায় শান্তি পাবে। আমাদের দুর্ভাগ্য, ওই যে আগেই বলেছি, একদিকে সৌভাগ্যবান জাতি, আর একদিকে দুর্ভাগ্য আমাদের, যে এত বড় নিয়ামত থাকতে এর থেকে আমরা বঞ্চিত। এটাকে আমরা সুন্দর করে পেঁচাইয়া তারপরে ওই মেয়ের সাথে দিয়ে দেওয়া হয় বিবাহের সময়। বিবাহের সময় মেয়ে বাড়িতে দিয়ে দেওয়া হয়, তা তো আগে দিত, এখন তাও বন্ধ হয়ে গেছে। এখন কোরআন শরীফে দেয় না। আগে অন্তত বিবাহের সময় মেয়ে দেখতে গিয়ে জিজ্ঞেস করতো যে কোরআন শরীফ পড়তে পারো কিনা মা, একটু কোরআন শরীফ পড়ো। শ্বশুরে জিজ্ঞেস করতো, শাশুড়িতে, হবু শ্বশুর, হবু শাশুড়ি, হবু বউকে জিজ্ঞেস করতো, পুত্রবধূকে, কোরআন পড়তে জানো কিনা, সূরা ফাতিহাটা পড়ো তো। কি বলেন, এগুলি জিজ্ঞেস করা হতো না আগে? এখন এই সব জিজ্ঞেস করে না। কোরআন জিজ্ঞেস করবে কখন? আগেই জিজ্ঞেস করে রবীন্দ্রনাথের সঙ্গীতের প্যানপ্যানানি সুর জানো কিনা, নাচতে পারো কিনা। এগুলো হলো আগের জিজ্ঞাসা। নাউযুবিল্লাহি মিন যালিক। আগে এমন অবস্থা ছিল, সকাল বেলায় বাড়ি থেকে যখন বেরোতাম, আমাদের অবস্থা তো এই ছিল, আব্বা অর্ডার করতেন ফজরের নামাজ পড়ে তেলাওয়াত না করে বিছান থেকে উঠতে পারবে, মাঝে যায় নামাজে বসে থাকতে হবে, তেলাওয়াত করতে হবে, জোরে জোরে তেলাওয়াত করতে হবে যেন আমি শুনতে পাই। বাড়িতে বাড়িতে তেলাওয়াতের আওয়াজ হতো, প্রত্যেক মুসলমানের ঘরে থেকে তেলাওয়াতের আওয়াজ বেরোতে সকালবেলা। এটা সত্য কথা বলছি কিনা বলেন? যারা বুড়া মানুষ তারা বলেন এটা ঠিক কিনা। এখন সকালবেলা ফজরের সময় তেলাওয়াত করবে কি? ফজরই তো হয় না। আবার যাও ফজর হয়, তারপরে ঘুমায় জনমের মতো। জিসনে সোয়া উসনে খোয়া, উর্দুতে একটা কথা আছে, ফজর পড়ে যে ঘুমাইলো সে সব খুয়াইলো। কথা বুঝতে পেরেছেন? তবে শেষ রাত্রে যদি কেউ জাগে তো ওটাকে কভার করার জন্য ঘুমায় নিবে, আপত্তি নেই, সে ব্যাপারে কোনো ফতোয়া দিচ্ছি না আমি। কথাটা হচ্ছে এই যে ফজরের নামাজের পরে যে তেলাওয়াতের সিলসিলা ছিল আগের যুগে, সেটা এখন চলে গেছে। এখন সকাল বেলায় বা দিনের বেলা ওই গলা সাথে সারে গামা পাদানিসা এগুলি হাবিজাবি এগুলি করতে থাকে। ওই আগের মতো ওই কোরআনের আওয়াজ বাড়ি বাড়ি থেকে বের হয় না। আমার বন্ধুগণ, কোরআনে কারীম কি, কোরআনে কারীমের তেলাওয়াত আগের মতোই আবার যদি চালু করি, কোরআন বুঝতে পারি, কোরআন যদি জীবনের উপরে ধরে রাখতে পারি, আল্লাহর নিয়ামত আমরা লাভ করতে পারবো। বেদ বলেন, বাইবেল বলেন, ত্রিপিটক, জিন্দা বিস্তা, যত রকমের ধর্মগ্রন্থের নাম বলেন না কেন, এসব ধর্মগ্রন্থের একজনও হাফেজ পাওয়া যাবে না। পাওয়া যাবে? বাইবেলের একজন হাফেজ পৃথিবীতে ভর্তা খাইতেও পাওয়া যাবে? কন পাওয়া যাবে না। বেদ বলেন, জিন্দা বিস্তা বলেন, কোন ধর্মগ্রন্থের একটা হাফেজ সারা পৃথিবীতে পাওয়া যাবে না। কোরআনে কারীমের সবচেয়ে বড় মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এই কোরআন মানুষের কাছে মুখস্থ করা আল্লাহ পাক সহজ করে দিলেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, কোরআন শরীফকে মুখস্থ করার জন্য আমি আল্লাহ মানুষের কাছে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহ সহজ করেছেন। আল্লাহ যদি সহজ না করে দিতেন তাহলে আমরা কি পারতাম? দেখেন না কত বড় কোরআন শরীফ। যদিও এখন কোরআন শরীফ খুব ছোট বানাইছে, ছোট বানাতে বানাতে এখন যে ম্যাচ পাওয়া যায়, এই যে ডিএসএলআই, আমাদের দেশের ডিএসএলআই তো আগে বড় ছিল, এখন ছোট হয়েছে। এই ডিএসএলআই এর মধ্যে অন্তত 2 জেন কোরআন শরীফ ঢুকায় রাখা যায়, এইরকম ছোট বানাইছে। এ বানাবার অর্থ কি আমি জানি না, এ প্রতিযোগিতা করার কোন মানে আছে বলে আমি মনে করি।
কোরআন শরীফ ছোট বানায় বানায় ওদি হবেটা কি? এ তো মানুষের তেলাওয়াত করতে পারবে না। অহেতুক এটাকে ছোট করার কোনো অর্থই হয় না। এখন কোরআন শরীফ যত ছোটই করা হোক না কেন, আয়াত তো ৬,৬৬৬টি আয়াত। ছোট কি দিয়া করা হচ্ছে? ছোট করা হচ্ছে অক্ষরগুলিকে ছোট করে করে একেবারে মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখাই যায় না, এই পরিমাণ ছোট করে করে ছোট করতেছে। ছোট করার আবার অনেক প্রস্তাব আছে। কেউ কেউ বলে যে কোরআন শরীফ আসলেই ছোট হওয়া উচিত। বলে কিরকম? যে বাইবেল যেমন ছোট হয়েছে, অনেক কিছু কাটছাট করে পকেট সাইজ বাইবেল হয়েছে, ওই রকম কোরআন শরীফের সবর আছে অন্তত ৮০-৯০ জায়গায়, সব জায়গায় দিয়ে কাটি দিয়ে ২-১ জায়গায় রাখলে হয়। তারপরে নামাজ আছে ৮০ জায়গায় ৮২ জায়গায়, সব জায়গায় দিয়ে কাটি দিয়ে ২-১ জায়গায় রাখলে হয়। মুসা আলাইহিস সালামের ঘটনা আছে বহু জায়গায়, সব জায়গা দিয়ে বাদ দিয়ে ১ জায়গায় রাখলে হয়। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা অনেক জায়গা আছে, ওগুলো বাদ দিয়ে ছোট ছোট করলে কোরআন শরীফ অনেক ছোট হবে, গ্রহণ করতে সুবিধা হবে। এগুলো হলো চালাক মানুষের বুদ্ধি। ওরা কিন্তু আবার কথা কয় না কোরআন শরীফ ছোট বানার জন্য খুব চিন্তা, কিন্তু কথা বলে না যে আল্লাহ আমার যে 2টা চোখ বেহুদা খরচ করে লাভ কি? চোখ একটা বানায় দাও আর একটা কানা করে দাও। 2টা কান দিয়ে লাভ কি? একটা কমায় দাও। 10টা পায়ের তো 10টা আঙ্গুলের দরকার নাই, বরং হাতে 10টা আছে, আরো 15টা বেশি দাও যাতে টাইপ দ্রুত করা যায়। কথা বুঝতে পেরেছেন? এভাবে এগুলি বাড়াবার কথা বলে না, বাড়াবার কথা বল কোরআন শরীফ কমাবার ব্যাপারে কারো কারো এ ধরনের প্রস্তাব আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ওরা তো জানে না, কোরআন শরীফ তো পড়ে নাই। মুসা আলাইহিস সালামের কাহিনী, তার ঘটনা যদি 10 জায়গায় থেকে থাকে, যদি 5 জায়গায় থেকে থাকে, 5 জায়গায় 5 রকমের সবক দেওয়ার জন্য আল্লাহ পাক এটাকে বয়ান করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, নামাজের কথা, সবরের কথা যত জায়গায় এসে থাকুক, ভিন্ন ভিন্ন আঙ্গিকে ভিন্ন ভিন্ন সবক হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ পাক এটাকে দান করেছেন। একটা কথায় অনেক রকমের হেদায়েত পাওয়া যায়, অনেক রকমের সবক পাওয়া যায়, যদিও কথা একটা। যেমন হযরতে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় শহরত করা হতো, বাজারে ঢোল পিটানো হতো, যাকাত কে নেবে, যাকাত কে নেবে, এটা ইতিহাস। তো তখন একজন লোক পাওয়া যেত না যে ব্যক্তি বলবে যে আমার যাকাত দরকার, আমার এই সদকার টাকার দরকার। কি বলেন? এই ঘটনা আপনারা শুনছেন না? এখন এই যে একটা কথা, যাকাত কে নেবে, চিৎকার মারা হচ্ছে, একটা লোক পাওয়া যাচ্ছে না যে আমার দরকার। এই একটা কথার মধ্যে আমরা কয়েকটা সবক পেতে পারি। কি কি সবক পাই? একটা সবক এই পাই যে সেই যুগে অর্থনৈতিক সুষম বন্টন নীতি এমন সুন্দর ছিল, যার ফলে কারো টাকা পয়সা, খাদ্য খাবার, তার মৌলিক চাহিদা যা, তার কোনো অভাব ছিল না। রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত সকলের খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি গভর্নমেন্ট দিতে পেরেছিল। এ পেলাম এক সবক। 2 নম্বরের শিক্ষা এই কথার দ্বারা আমরা এই পাই, জাতির শুধু টাকা পয়সাই তাদের হয় নাই, তাদের নৈতিক চরিত্রের মানও বেড়েছে। টাকা পয়সা থাকলেই তো হয় না। এখন যদি বলা হয় যে আগামীকাল যার ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই, অথবা যার চোখ কানা, তারে এইখানে কম্বল দেওয়া হবে সকালবেলায়। এখন দেখবেন যার বাড়িঘর আছে সেও এসে কবে যে আমার বাড়িঘর নাই, কম্বল চাই। আবার যার চোখ আছে সেও এক চোখ বুঝে এসে কবে যে আমার এক চোখ কানা, কম্বল চাই। তো এই যে নৈতিক মান বাড়ে নাই, টাকা পয়সা হয়েছে, মান বাড়ে নাই। তা আমরা ও কথার দ্বারা এটাও শিক্ষা পাই যে সেই যুগের মানুষের নৈতিকতার মানও এমন বেড়েছিল, আছে, অথচ প্রতারণা করে নিবে এই স্বভাবও তাদের থেকে দূরীভূত হয়ে গিয়ে সত্যিকারের মুসলমান তারা হয়েছিল। ঠিক অনুরূপ ভাবে কোরআনে কারীমের মধ্যে একটা ঘটনা একাধিক জায়গায় যদি এসে থাকে, বহু জায়গায় এরকম হয়েছে, সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন রকমের সবক দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক তা অবতীর্ণ করেছেন। সুতরাং এ কোরআনে কারীম আল্লাহ পাক তার মানুষের কাছে অবতীর্ণ করেছেন ৬,৬৬৬টি আয়াত। বলতেছিলাম যে কোরআন যতই ছোট হোক না কেন, আয়াত তো ৬,৬৬৬টি। এই বিশাল কোরআন মুখস্থ করা আপনি কি সহজ মনে করেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে মুখস্থ করার জন্য এমন সহজ করে দিয়েছেন মানুষের কাছে। ছোট ছেলেরাও মুখস্থ করে, বয়স বেড়ে যায় তারাও মুখস্থ করে। যারা মুখস্থ করলো, আমরা জানতে পেরেছি গোটা পৃথিবীতে কোরআনে কারীম যারা মুখস্থ করেছে পুরা হিসাব পাওয়া যায় নাই, তবে এমন হিসাব পাওয়া গেছে কোরআনে কারীম যারা মুখস্থ করেছে
যারা হাফেজ হয়েছে, হাফেজে কোরআনের সংখ্যা এখন 1 কোটি ছাড়াই গেছে। সুবহানাল্লাহ, 1 কোটির উপরে মুসলমান কোরআনে কারীমকে নিজের সিনার ভিতরে বদ্ধমূল করেছে, আবদ্ধ করেছে। আজ সেই কোরআনে কারীম যে উদ্দেশ্যে নাজিল করা হয়েছিল, আল্লাহ পাক তা হেফাজত করে দিলেন। এটা নষ্ট হবে না। কোরআনে কারীম নষ্ট হবে? পরিবর্তন হবে? পরিবর্তন হবে? হবে না। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন শয়তানের ক্ষমতা নাই কোরআনের উপর থেকে এর মধ্যে প্রবেশ করে, নিচের থেকে, ডানের থেকে, বামের থেকে, কোন দিক থেকে কোরআনের ভিতরে প্রবেশ করে এটাকে উল্টা পাল্টা করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হেফাজত করেছি, আর এটাকে হুদাল লিন্নাস করেছি, গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের কিতাব করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্ববাসীর জন্য এটা হেদায়েতের কিতাব। এতে রয়েছে বিজ্ঞান সংক্রান্ত আলোচনা। কোরআন কিন্তু কোনো বিজ্ঞানের বই না, আবার বিজ্ঞান ছাড়াও না। কোরআন আসলে কি? এর মধ্যে সব আছে। কি আছে বলুন? সব আছে এর মধ্যে। বিজ্ঞান সংক্রান্ত আলোচনা আছে, এর মধ্যে জ্যোতির্বিজ্ঞান আছে, এর মধ্যে ভূমণ্ডল গঠন প্রকৃতি বর্ণনা করা আছে, এর মধ্যে পশু প্রজাতি, মানব প্রজনন এবং বিজ্ঞানের আলোচনা, ঐতিহাসিক তত্ত্ব আলোচনা, প্রাগ ঐতিহাসিক ঘটনা এর মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছে। এর মধ্যে মানুষের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, তারপরে তার যুদ্ধনীতি, বন্দিনীতি, শিক্ষানীতি, তার ইহকাল, তার পরকাল, তার বেহেশত, তার দোজক, তার সিরাত, তার মিজান, সব কিছুকে আল্লাহ পাকের মধ্যে বর্ণনা করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক বলেন কোরআনে কারীমকে আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি, কোরআনের মধ্যে আমি সবকিছু খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ। সব বলেছি, কোন জিনিস বাকি রাখি নাই, সবের মধ্যে আছে। আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। আল্লাহর নবী বলেন যে দেহের ভিতরে কোরআন নাই, ওই দেহটা হচ্ছে একটা সারা বাড়ির মতো। যে দেহের ভিতরে কোরআন নাই, এইটা হচ্ছে একটা পরিত্যক্ত বাড়ির মতো, যে বাড়িতে মানুষজন বাস করে না। এই রকমের বাড়িকে চট্টগ্রামে কি বলে? জি, সারাবিটা খদ্দে না, এইটাকে সারাবিটা বলে। তা এখন যেই বাড়িতে মানুষ থাকে না, ওইটা হচ্ছে সারাবিটা। আচ্ছা, এই সারাবিটা থেকে যখন মানুষ রাতের বেলায় ওর কাছ থেকে যখন যায়, তখন ভয় করে কিনা? কোন ভয় করে কিনা? কিসের ভয়? যেহেতু মানুষ থাকে না, ভয় করে। কেন? ওই বাড়ির মধ্যে কি থাকে? বাড়ির মধ্যে কি থাকে? ওর মধ্যে হয় জিন আছে, না হয় শয়তান, না হয় সাপ, না হয় পাতিশিয়াল, না হয় বেজি, না হয় তেলাপোকা, এইসব হাবিজাবি ওই ঘরের মধ্যে। এই জন্য মানুষেরা বয়সী হোক আর ছোট বয়সী হোক, পুরো বাড়ি কি জানি করলেন আপনি ওটার নাম? সারাবিটা। ওই সারাবিটার সামনে দিয়ে যাওয়ার সময় মানুষ একেবারে দৌড় দেয়, নাক চোখ বন্ধ করে বা দ্রুত পায়ে হাঁটে, যেখানে শয়তান আছে, ভূত আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্তটা কতটা সুন্দর! সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মানুষ বাস না করলে যেমন ঘরের ভিতরে শয়তান থাকে, ওই শিয়াল থাকে, কুকুর থাকে, ইঁদুর থাকে, বাঁদর থাকে, সাপ থাকে, অনুরূপ ভাবে যে দেহের ভিতরে কোরআন নাই, সে দেহটা ওই রকম একটা পরিত্যক্ত বাড়ির মতো। ওখানে যা থাকে এটার মধ্যে তাই থাকে। কি থাকে তার আমি ব্যাখ্যা করলাম না। ডক্টর মরহুম শহীদুল্লাহ, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, সবাই বলুন আমিন। এখন ওনার জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী শিক্ষিত লোকেরা এখন পালন করে না, এক শ্রেণীর শিক্ষিত। কারণ কি? কারণ উনি মুখে দাড়ি রাখছিলেন, উনি নামাজ পড়তেন। তো দাড়ি যদি রাখলো, নামাজই যদি পড়লো, তাহলে কি আর বুদ্ধিজীবী থাকলো নাকি? কোন দেশি বুদ্ধিজীবী নামাজ পড়ে, রোজা রাখে, মুখে দাড়ি রাখে, আবার ফুরফুরার পীর হযরত মাওলানা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির খলিফা তিনি, এটা তো বুদ্ধিজীবী হইল। ওনাকে লোকেরা, উনি যখন ডক্টরেট ডিগ্রি নিয়ে আসে, তখন পুরান ঢাকার বহুত লোক ওনার কাছে রোগের চিকিৎসার জন্য গেছে। তারপরে উনি বুঝাতে বুঝাতে ব্যর্থ হয়ে, অনেক সময় ব্যর্থ হয়ে যেতেন যে আমি আসলে ডক্টর, আমি ডাক্তার না। পুরান ঢাকার লোকেরা নাকি তখন বলতো যে ডক্টর হইছে, মগার ঔষধ দিবার পারে না। তো এখন ওই লোকটিকে
এমন একটি লোককে এখন তার বিদ্যা বুদ্ধি তার জ্ঞান সবকিছু এদের কাছে ম্লান হয়েছে, যেহেতু তিনি নামাজি ছিলেন, দিনদার ছিলেন, পরেশগার ছিলেন। যাচ্ছেন কথা, ডক্টর মরহুম শহীদুল্লাহ তিনি বলতেন, শিক্ষিতদেরকে বক্তৃতা করতে গিয়ে বলতেন, তোমরা শিক্ষিত লোক ঠিকই, তোমরা বুদ্ধিমান ঠিকই, তোমরা বিদেশ থেকে ডিগ্রি এনেছো তাও ঠিক, নামের আগে ডক্টর, এরকম পিএইচডি অনেক কিছু তোমরা লাগাচ্ছ ঠিকই, তবে শোনো, তোমরা পণ্ডিত, কোরআনের ইলম যদি তোমাদের না থাকে তাহলে তোমরা মূর্খ পণ্ডিত। পণ্ডিত ঠিকই, কিন্তু কোরআনের ইলম নাই, কিচ্ছু নাই, মূর্খ পণ্ডিত। তার কারণ হচ্ছে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, তোমাদেরকে খুব সাধারণ সামান্যতম জ্ঞান তোমাদের দান করা হয়েছে। আসল জ্ঞানের উৎস হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা বলেন আসল জ্ঞানের উৎস কে? সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আসল জ্ঞানের উৎস হচ্ছেন সেই আল্লাহ পাক। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। হুজুর বলেছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, ভালো, উত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন পড়ে এবং নিজে শেখে আর অপরকে শেখায়, সে হলো সবচাইতে ভালো। আল্লাহর নবী বলেছেন, এই কোরআন এমন এক কোরআন, যে কোরআনের কথা যখন জেনেরা শুনেছে, জেনেরা তখন এই কোরআনের কথা শুনে তখন তারা বলেছে, জেনেরা পর্যন্ত বলেছে, ইন্না সামি'না কুরআনান আজাবান ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। জেনেরা পর্যন্ত কথা না বলে থাকতে পারে নাই, কোরআন শোনা মাত্রই তারা বলেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা আশ্চর্য ধরনের কোরআন আমরা শুনেছি, যে কোরআন ইহদি ইলার রুশদি, যে কোরআন সঠিক এবং সহজ রাস্তা দেখায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জেনেরা বলল, আমরা শুনলাম, ফাআমান্না বিহি, শোনা মাত্রই আমরা এই কোরআনের প্রতি ঈমান আনলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আল্লাহর নবী বলেন, মান ক্বালা বিহি সাদাকা, এই কোরআন শরীফ থেকে যারা কথা বলে তারাই সত্য কথা বলে। নবীর সার্টিফিকেট শোনেন, কোরআন থেকে যারা কথা বলে তারাই সত্য কথা বলে, যেহেতু কোরআনের কথা হচ্ছে আল্লাহর। কোরআনের কথা কার? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আর আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। ওয়ামান আমিলা বিহি উজরা, যে ব্যক্তি কোরআন থেকে আমল করবে আল্লাহ অবশ্যই তাকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওয়ামান হাকামা বিহি আদালা, আর কোরআন থেকে যে বিচার ফয়সালা করবে কেবলমাত্র সেই সঠিক জাস্টিস, সুবিচার প্রতিষ্ঠিত করতে পারে। যেরকম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওয়ামান দাআ ইলাইহি হাদা ইলা সিরাতিল মুস্তাকিম, আর যে ব্যক্তি কোরআনের দিকে মানুষকে ডাকে সেই ব্যক্তি কেবল সহজ সরল রাস্তা মানুষকে দেখায়। সুবহানাল্লাহ পড়ে। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا صدق الله العظيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا অতীব বরকতপূর্ণ সেই মহান সত্তা যিনি এই ফুরকানকে তার বান্দার উপরে অবতীর্ণ করেছেন, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে করে তিনি এই কোরআন দিয়ে গোটা জগৎবাসীকে ভয় প্রদর্শন করাতে পারেন, ভীতি প্রদর্শন করাতে পারেন। এটি হচ্ছে সূরাটি নাজিল হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগীর মাঝামাঝি সময়। এ সময় কাফেরেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, কোরআন সম্পর্কে সন্দেহ, সংশয় এবং আজে বাজে কথাবার্তা ছড়াতো, ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, রাসূল সম্পর্কে। এই সূরাটিতে এই সব সন্দেহ এবং সংশয়ের জবাব আল্লাহ পাক দান করেছেন। বর্তমান পৃথিবীতেও কোরআন সম্পর্কে পৃথিবীর এবং বাংলাদেশে, পৃথিবী সারা দুনিয়া
এবং তার মধ্যে আমরা আছি। আমাদের দেশেও কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে সংশয় এবং সন্দেহ সৃষ্টি করা হচ্ছে। মুসলমানদেরকে মৌলবাদী বলা হচ্ছে, কোরআনকে তথাকথিত পবিত্র গ্রন্থ বলা হচ্ছে, বেহেশতকে অসভ্য উদ্যান বলা হচ্ছে, বেহেশতকে পৃথিবীতে অতৃপ্ত বহুগামী পুরুষের স্থান বলা হচ্ছে, বেহেশতের ভিতরে মানুষদেরকে মদ পান করা হবে এবং সুন্দরী নারী লোক দেখিয়ে তাদেরকে নামাজ রোজা করবার জন্য বাধ্য করা হচ্ছে বলে বলা হচ্ছে। এ ধরনের আল্লাহ, রসুল, কোরআন, ইসলাম এবং তার সাথে প্রাসঙ্গিক বিষয়গুলির উপরে যখন সন্দেহ, সংশয় ইত্যাদি সৃষ্টি করছে লোকেরা, আমার দেশের এক শ্রেণীর তথাকথিত পত্র পত্রিকা এবং এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবী শিক্ষিত লোকেরা, ঠিক সেই সময় আমি এই সূরাটিকে বেছে নিয়েছি। মক্কি জিন্দেগিতে যেমন এগুলি সংশয়, সন্দেহ সৃষ্টির ব্যাপারে আল্লাহ পাক জবাব দিয়েছেন, কোরআন অবতীর্ণ আল্লাহ পাক করেছেন, বলছেন যে আমি আমার বান্দার প্রতি এটাকে অবতীর্ণ করেছি। এখন অতীব বরকতপূর্ণ সেই সত্তা যিনি তার বান্দার প্রতি এই কোরআন অবতীর্ণ করেছেন। বরকত শব্দ গৃহীত হচ্ছে অর্থ বিপুলতা এবং প্রাচুর্য, উচ্চতরতা, বিরাটত্ব এবং ব্যাপকতা এর মধ্যে শামিল রয়েছে। কোরআনে কারিমে এই শব্দের বরকত শব্দটা বিভিন্ন জায়গায় আল্লাহ পাক বিভিন্ন ভাবে ব্যবহার করেছেন। যেমন আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আলা লাহুল খালক ওয়াল আমর, সাবধান জেনে রাখো, সৃষ্টি যার, আইন হচ্ছে তার, আর তিনি বরকতপূর্ণ। শুধু বরকতপূর্ণ নয়, বরং তিনি এই পৃথিবীর সবকিছুর পালনেওয়ালা, তিনি সকল কিছু প্রতিপালন করেন। এখানে তাবারক শব্দের অর্থ হলো শুধু সৃষ্টি করেন না, বরং পূর্ণতা দান করেন, তার প্রয়োজন মিটান, তাকে পূর্ণতা দান করে দেন। আবার অন্য আয়াতের ভিতরে বরকত শব্দ আল্লাহ রাব্বুল আলামিন এভাবে নিয়ে এসেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। এরপরে সেই মাটির নির্যাস থেকে স্বামী স্ত্রীর এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে মাতৃ জঠরের ভিতরে ফি ক্বারারিন মাকিন, একটা সুরক্ষিত জায়গার ভেতরে আমি এটাকে হেফাজত করেছি। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة। এরপরে আমি ওই নাপাক পানিকে আমি জমাট রক্তে পরিণত করেছি, আবার জমাট রক্তগুলিকে আমি গোশতে পরিণত করে দিয়েছি। তারপরে এরপরে গোশত এবং চামড়া দিয়ে সুন্দর করে বডি ফরমেশন করে আমি চামড়ার ছাউনি দিয়ে সুন্দর করে মানুষের আকৃতি দিয়েছি। ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আর এরপরে আমি সুন্দর করে এক মানুষের আকৃতি তাকে দিয়ে সুন্দর করে এই পৃথিবীতে তাকে পাঠিয়েছি। এখানে তাবারক শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রতিপালনের কথাই বলেছেন। শুধু প্রতিপালন নয়, প্রবৃদ্ধি, মানুষের শরীরের বাড়তি। অর্থাৎ আমি শুধু সৃষ্টি করি নাই, প্রতিপালন করেছি, প্রয়োজন মিটিয়েছি। যখন যেটা দরকার সেই দরকারও আমি তাকে মিটিয়ে দিয়েছি। যেমন মানুষ যখন পৃথিবীতে এসেছে, আসার সাথে সাথে মুখে দাঁতের দরকার ছিল না, যেহেতু সে লিকুইড খাচ্ছে, লিকুইড খাবে, তরল জিনিস খাবে, দাঁতের দরকার নাই। যখন দাঁতের দরকার হলো, বিনা চাহিদায়, বিনা দরখাস্তে, বিনা কান্দাকারিতে, বিনা মুনাজাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজন মাফিক তার দাঁতের ব্যবস্থা করেছেন, চোখের আকৃতি দিয়েছেন, নাক দিয়েছেন, যা দরকার আস্তে আস্তে শরীরের হাত পাও, অঙ্গ প্রত্যঙ্গাদি আস্তে আস্তে করে এর বৃদ্ধি ঘটিয়েছেন, সৃষ্টি করলেন, প্রতিপালন করলেন, আবার পূর্ণতায় পৌঁছে দিলেন। এভাবে করে বরকত শব্দের এখানে যে বরকত ব্যবহার করা হয়েছে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, এখানে যে বরকতটা সেটা হচ্ছে অনুগ্রহের ব্যাপারে এই বরকত শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে। তার মানে ওই আল্লাহ রাব্বুল আলামিন, ওই সত্তা, ওই মহান সত্তা যিনি বরকতপূর্ণ, তিনি অনুগ্রহ করেছেন। কি অনুগ্রহ? বিরাট অনুগ্রহ এবং কল্যাণ তিনি তোমাদের প্রতি করেছেন। সেটা হচ্ছে
নাজ্জালাল ফুরকান, কোরআন শরীফ দিয়েছেন। এটা হচ্ছে গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাকের সবচেয়ে বড় অনুগ্রহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ নিয়ামত। শ্রেষ্ঠ নিয়ামত কি কোন? কোরআনে কারীম হচ্ছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত এই পৃথিবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোরআনে কারীমকে, এই বিরাট নিয়ামত আমি তোমাদের জন্য দিয়েছি, নাজিল করলাম। আমি কোরআনকে নাজিল করেছি তোমাদের উপরে। এর নাম এখানে কোরআন না বলে আল্লাহ বললেন ফুরকান। কি বলেছেন? ফুরকান বলেছেন। কোরআন শরীফের কয়েকটা নাম আছে, কোরআনের ভিতরে কোরআনের অনেকগুলি নাম। যেমন কোরআনের নাম জিকির, নাহনু নাযালনা যিকরা, এখানে কোরআনের নাম জিকির বলা হয়েছে। আবার কোরআনের নাম কিতাব। ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। কোরআনের নাম কিতাব মানে কোরআন, তানজিল মানে কোরআন, হুদা মানে কোরআন। যেমন সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পাক বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এখানে হুদা মানে কোরআন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় কোরআনের বিভিন্ন নাম বলেছেন। এখানে বলেছেন ফুরকান। ফুরকান শব্দের অর্থ হচ্ছে আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল। ফুরকান হচ্ছে সেই জিনিস যা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। ফুরকান হচ্ছে সেই জিনিস যা কল্যাণ এবং অকল্যাণ, মঙ্গল এবং অমঙ্গলের ভিতরে পার্থক্য সূচিত করে, সত্য এবং মিথ্যাকে পার্থক্য সূচিত করে গোটা বিশ্ববাসীকে দেখায় দেয় কোনটা মিথ্যা, কোনটা সত্য, কোনটা কল্যাণ, কোনটা অকল্যাণ। দুনিয়াবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন তা দেখিয়ে দেন। এই জন্য এখানে ব্যবহার করা হয়েছে ফুরকান।